এখানে আসছিলাম তখন এখানকার মানুষ গান গাইছিলেন, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। না, বাড়ির টাকা দেয় না, স্বাস্থ্য কেন্দ্রের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। তার একটাই কারণ, 2021 সালে এখানে সরকার করতে এসেছেন বিজেপি। যখন দেখলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে, আর তারপর থেকেই অমিত শাহ আর প্রধানমন্ত্রী ঠিক করেছেন বাংলার মানুষকে ভালো থাকতে দেব না, তাই তো দেয় নাই। আজ আবার নির্বাচন এসছে, আজকে মনে করেছেন ভারতবর্ষে আমাদের টালমাটাল অবস্থা, বাংলা থেকে আমাকে কিছু সিট জিততে হবে। তাই আপনি দেখুন প্রতিদিন তারা বাংলার বিভিন্ন জায়গায় এসে মিটিং মিছিল করছেন। বাংলায় অত সোজা হবে না, বাংলার এবার অধিক অংশ সিট তৃণমূল কংগ্রেস জিতবে, আর কেউ জিতবে না। লক্ষ্মীর ভান্ডার চলবে, বাংলার 67টা প্রকল্পই চলবে। তাই আমি আপনাদের সবাইকে করজোড়ে অনুরোধ করব, ওই দিন একটু দেরিতে রান্না হোক, 365 দিন বাড়িতে সকাল সকাল রান্না করে খান। একদিন অরন্ধন হোক, মাথার উপরে ছাদ, মাথার উপরে আকাশের জন্য রান্নাটা পরে হবে। আগে যান, ভোটটা দিন, তারপরে এসে আমরা খাবো। নলে কিন্তু এই এনআরসি আর সি এর জন্য খাওয়া তো দূরের কথা, ছাদটাও থাকবে না, আকাশটাও থাকবে না। তাই সবার কাছে অনুরোধ করব, আসুন মমতা ব্যানার্জির হাত ধরে বলি যে তুমি আছো তাই আমরা আছি, তুমি আছো তাই গরিব মানুষ আছে, তুমি আছো তাই কৃষক আছে, তুমি আছো তাই শ্রমিক আছে, তুমি আছো তাই যুব আছে, তুমি আছে তাই ছাত্র আছে। মমতা ব্যানার্জি, তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। আওয়াজ উঠছে না, কি এটা ম্যাডমেড মায়েরা বলুন না। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। আপনাদের প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাগ তৃণমূল কংগ্রেসের পক্ষে খণ্ডঘোষের হাটতলাতে সভা আহ্বান করেছেন। এই সভার প্রধান বক্তা আমাদের প্রিয় রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য ঘনিষ্ঠ শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। তার আগে আমাকে কিছু বলতে হবে। সভাতে উপস্থিত আছেন আমাদের দলের জেলা সভাপতি, আমাদের নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, অন্যান্য নেতৃবৃন্দরা সকলেই আছেন, সুভাষ দেবু থেকে উজ্জ্বল, সন্দীপ আয়ন টিসি, আমাদের কাউন্সিলররা আছেন, শাহাবুদ্দিন, আমাদের ইন্তেকাব, আমাদের ব্লকের সভাপতি, দলের যুব শাখা সবাই, এবং সর্বোপরি আপনারা এবং মায়েরা। প্রথমেই আমি আপনাদের প্রণাম জানাই, আমি আপনাদের সালাম এবং জোহার জানাই। আর প্রণাম জানাই খণ্ডঘোষের মাটিতে, যে মাটিতে রাসবিহারী ঘোষের জন্ম হয়েছিল তোরকোনাতে, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই শ্রদ্ধ মানুষটিকে আমাকে প্রণাম জানাতে হবে। খণ্ডঘোষের তার জন্মস্থান তোরকোনায়। আবার প্রণাম জানাই যিনি বিপ্লবী বটুকেশ্বর দত্ত, ওয়ারি গ্রামে যার জন্ম। আমি যখন এখানে আসছিলাম তখন এখানকার মানুষ গান গাইছিলেন, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। বিগত 5 বছর এখানকার যিনি সাংসদ ছিলেন তাকে কেউ পাননি, এই অঞ্চলের কোনো উন্নয়নে তিনি সামিল হননি, মানুষের পাশে সুখ দুঃখে সামিল হননি। তাই আমাদের যিনি প্রার্থী সুজাতা মণ্ডল এবার বিপুল ভোটে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবে। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করছে আজকে দেখলাম। আমি এটা জানি না, যেটা না জানি, এখনো খবর পাইনি, না পেয়ে মন্তব্য করব। 100 দিনের কাজের ক্ষেত্রে যে বৈষম্য, ক্রমাগত অর্থনৈতিকভাবে পরিস্থিতি খারাপ, উদ্বেগজনক, এবং নবগত নিজের ঘোষণা করতে দেবেন, এই যে বৈষম্যের যে অর্থনৈতিক সীমারেখা তৈরি করে না, ঘোষণা করেছেন দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি 69 লক্ষ মানুষকে 100 দিনের টাকা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার তারা দিয়েছেন। নরেন্দ্র মোদী 2020, 21, 22, 23 এই 3টে আর্থিক বছরে 1 টাকাও আমাদের দেননি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এই 69 লক্ষ মানুষকে 100 দিনের টাকা দিয়েছেন। এটাই আমাদের সরকারের মানবিকতা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। তাই তিনি মানুষের পাশে আছেন, এবং তাই যেখানেই যাচ্ছেন আপনারা সংবাদ মাধ্যম, মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের উপস্থিতি আপনারাই দেখতে পাচ্ছেন যে মানবিক মুখ্যমন্ত্রীর পাশে সমস্ত মানুষই আছে। পরিকল্পিতভাবে ইডি এবং সিবিআইকে কার্যকর লাগিয়ে দেওয়া হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। দেখুন, সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন থেকে তো মমতা ব্যানার্জিকে মুছে ফেলা যাবে না। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি রয়েছে।
আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন, ভরসা করেন এবং তার প্রতিই আস্থা রাখেন। তাই এসব করে কিছু লাভ হবে না। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জিই থাকবে। না, আমার খণ্ডঘোষ বিধানসভা 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে আমাদের খণ্ডঘোষ বিধানসভায় 32,000 ভোটের লিড আছে। আর আমরা এবারে আমাদের সম্মানীয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের ভারতবর্ষের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে টার্গেট দিয়েছেন যে আমার খণ্ডঘোষ বিধানসভায় 40,000 ভোটের লিড দিতে হবে। আপনারা দেখলেন আজকের যে সভা, সেই সভায় আমরা যা মনে করেছিলাম জনপ্লাবন তৈরি হয়েছে এবং আমাদের খণ্ডঘোষ গ্রাম একদম স্তব্ধ হয়ে গেছে। আমরা একদম আশাবাদী যে শুধুমাত্র সময় অপেক্ষা। আমাদেরকে সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছেন তার থেকেও কিন্তু আমরা প্লাস করব, এটা আমাদের একদম অঙ্গীকারবদ্ধ হচ্ছে। আমাদের এখানকার যে সমস্ত কর্মীরা আছেন, নেতৃত্বরা আছেন, সকলেই একত্রিত হয়ে এটা আমাদের বলতে হচ্ছে, তাই বলছি। কিন্তু সাধারণ মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন যে সাংসদ আজকে 10 বছর হয়েছে, 10 বছরে একটা দিনের জন্য আমাদের খণ্ডঘোষ বিধানসভায় একবারও পা রাখেননি। এবং যখন 2020 সালে করোনা হয়েছিল, মানুষ ভয়ে সন্ত্রস্ত বেরোতে পারছিল না, সেই সময় আমরা আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা মানুষের পাশে থেকেছে। মানুষের কাছে আমাদের খাদ্যদ্রব্য বিলি করা হয়েছে, মাস্ক বিলি করা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ বিলি করেছি মানুষের দুয়ারে দুয়ারে। যে সেই সময় কিন্তু আমাদের যিনি পার্লামেন্টের বড় বড় বক্তব্য মারছেন, আমাদের এখন ভোটের সময় এসে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তিনি কিন্তু সেই 2020 সালে একবারও কিন্তু করোনার সময় আমাদের খণ্ডঘোষ বিধানসভায় একবারও আসেনি। 25 তারিখের নির্বাচন কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? 25 তারিখের নির্বাচন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছেন বুদ্ধিজীবী মানুষ, সচেতন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহারে যা বলেন, নির্বাচনী ইস্তাহারে তিনি সেটা করে দেখান এবং মানুষের পাশে 72টা প্রকল্প নিয়ে সবসময় আমাদের কর্মীরা পাবলিক সার্ভেন্ট হয়ে কাজ করছেন এবং আপদে বিপদে 365 দিন প্লাস তার সঙ্গে একদিন যোগ করলে 366 দিন আমরা পাশে আছি। তাই মানুষকে বলবো, আপনারা আপনার মূল্যবান ভোটটা বিজেপিকে না দিয়ে, বিজেপিকে ভোটটা দেওয়া মানে সাম্প্রদায়িক যে আমাদের সম্প্রীতি সেটা নষ্ট হওয়া। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, পশ্চিমবাংলার আপামর জনগণকে শক্ত করুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।